দাম্পত্য জীবনে সুখী থাকতে হলে একে অপরের সাথে নিয়মিত কথা বলতে হবে এবং দুজনকে সমানভাবে সম্মান দিতে হবে। এতে সম্পর্কের জটিলতা দূর হবে। দাম্পত্য সম্পর্ক ব্যাপারটা আসলে কি? দুটো ভিন্ন মানুষ যাদের বেড়ে ওঠা আলাদা, শৈশব আলাদা, স্মৃতি আলাদা, পারিবারিক শিক্ষা আলাদা, পরিমণ্ডল আলাদা এবং দুটো মানুষের চেহারা আলাদা, শারীরিক গঠন আলাদা, ডিএনএ আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, এই দুটো মানুষ একসঙ্গে এক ছাদের নিচে একই ঘরে থাকছে। আপনি কোনোভাবেই আশা করতে পারেন না যে আপনার অপোজিট মানুষটা, আপনার জীবনসঙ্গী যিনি, তিনি শতভাগ আপনার মতো হবে। এই জিনিসটা আপনি কখনোই আশা করতে পারেন না। জীবনসঙ্গী ব্যাপারটা হচ্ছে জীবনের যিনি সঙ্গী। তো এই জায়গাটায় কম্প্রোমাইজ ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ছাড় দেওয়ার ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গীর কিছু জিনিস আপনি মেনে নিতে হবে, আপনার কিছু জিনিস আপনার জীবনসঙ্গীকে মেনে নিতে হবে। তর্কে আমাকেই জিততে হবে, এই মনোভাব থেকে সরে আসতে হবে। অনেক সময় তর্কে হেরে গিয়েও জিতে যাওয়া যায়, জীবনসঙ্গীকে জিততে দিতে হয়। আরেকটা ছোট ছোট কিছু টিপস আমরা দিয়ে থাকি বিভিন্ন রকমের দাম্পত্য যারা আমাদের কাছে আসেন, দাম্পত্য হ্যাপিনেস নিয়ে কথা বলতে আসেন। যেমন হচ্ছে সঙ্গীকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে হবে। পুরো পৃথিবীকে উপেক্ষা করে জীবনসঙ্গীকে সবচেয়ে গুরুত্বের জায়গাটায় বসাতে হবে। অ্যাটেনশন দিতে হবে। কখন মন খারাপ হচ্ছে, কেন মন খারাপ হচ্ছে, কি করলে মন ভালো হবে, এই জায়গাগুলোতে একে অপরকে অ্যাটেনশন দিতে হবে। এই জায়গাটা ওয়ান সাইডেড হলে হয় না। ঝগড়া শেষে, ঝগড়া চলা অবস্থায় ঘুমোতে যাবেন না। ঝগড়া শেষ করে এটা সমাধান করে দেন ঘুমোতে যাবেন। পরদিন সকালবেলা আগের দিন রাতে কিছুই হয়নি এই মানসিকতা নিয়েই দিনটা শুরু করবেন। আগের দিনের কোনো কথা টানবেন না। আরও কিছু টিপস আমরা বলে থাকি দম্পতিদেরকে, সেটা হচ্ছে একে অপরের পরিবার নিয়ে কোনো ধরনের নেতিবাচক কথা বলা যাবে না। তোমার বোন এটা করেছে, তোমার মা আমাকে এটা বলেছে, তোমার বন্ধু তো এসে গিয়েছে, এই তোমার তুমি এই ব্যাপারগুলো থেকে সরে আসুন। আপনারা বলতে পারেন অমুক ভাই এটা আমাকে বলেছিলেন, এটা আমার ভালো লাগেনি, বা আমার অমুক এটা আমাকে বলেছেন, এটা আমার ভালো লাগেনি। তোমার তুমি নির্দিষ্ট করে এই ধরনের কথাগুলো আসলে একে অপরের মধ্যে দূরত্ব বাড়ায়। হ্যাঁ, আর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। কোয়ালিটি টাইম মানে এই না যে অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে খেতে যেতে হবে, মুভি দেখতে হবে, তা না। অ্যাটেনশন দিয়ে, কেয়ার নিয়ে, ডিজিটালি নিজেকে একটু দূরে রেখে পুরো মনোযোগ সঙ্গী বা সঙ্গিনীকে দিয়ে কথা বলা, ডিসকাস করা, আলোচনা করা, কোনো একটা প্রবলেমের সমাধান করা, এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে দাম্পত্য জীবন অনেক সুখের হবে।